আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে দশম অধ্যায়। আজকে দশম অধ্যায় হচ্ছে 2টা নিয়মে ম্যাথ করাবো। যদি ম্যাথ আকারে আসে তাহলে হচ্ছে এই 2টা নিয়মে আসবে। তো আজকে 2টা নিয়ম, 2টা আলাদা ম্যাথ করাবো বোর্ডের। ঠিক আছে? তো আমাদের 2টা ম্যাথের জন্য আমাদের এগুলো দরকার। এই 3টা সূত্র। একটা হচ্ছে অর্থের মূল্য 1/p। তোমরা একটু দেখে নিবা, এগুলা দেওয়া আছে, এগুলা দেখে নিবা। আর এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। এই 3টা সূত্র আমাদের দরকার। তো আমরা ম্যাথে চলে যাই। আমরা হচ্ছে রাজশাহী বোর্ডের 2022 সালের যে 11 নম্বর যে কোশ্চেনটা আসছিল সেটা দেখব। আমাদের প্রথমে এরকম দেয়া থাকবে, ধরি বিহিত মুদ্রা 1000, বিহিত মুদ্রা প্রচলন গতি ভি = 5, ঋণপত্রের পরিমাণ। তোমাদের এগুলো দেওয়াই থাকবে, তোমাদের এই কোশ্চেন এইভাবেই দিয়ে থাকবে। আমরা শুধু গ নাম্বার করবো আর ঘ নাম্বারটা করব। তো তোমাদের একটা সুবিধা কি, তোমাদের এগুলো দিয়ে থাকবে, অথবা তোমাদের এম ভি এগুলো হচ্ছে তোমাদের নাও দিতে পারে। তোমাদের তাও কি তোমার এগুলো মনে রাখতে হবে। বিহিত মুদ্রা মানে কি এম, আবার বিহিত মুদ্রার প্রচলন গতি মানে ভি, ঋণপদের পরিমাণ এম প্রাইম, ঋণপদের প্রচলন গতি ভি প্রাইম, লেনদেনের পরিমাণ টি। এগুলো কি, এগুলো হচ্ছে ইংলিশগুলো মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু তুমি সূত্রগুলো পারবা না যদি এগুলো না দিয়ে থাকে। তাহলে আমরা ম্যাথে চলে যাই। গ নাম্বার, গ নম্বর আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে, আমরা লিখে দেওয়া আছে হচ্ছে বিহিত মুদ্রা এম সমান 1000। আমি শুধু ইংলিশগুলো রেখে দিই। হ্যাঁ, তোমরা এম প্রাইম সমান কত, 500, আর ভি প্রাইম হচ্ছে 2, আর টি হচ্ছে লেনদেনের পরিমাণ কত, 1000। আমাদের এইগুলো দিক কিন্তু দেওয়া আছে, শুধু আমরা এগুলো দেখবো, এগুলো শুধু দেখবো দেওয়া আছে। এখন আমরা জানি, এখন আমাদের হচ্ছে প্রথম সূত্রটা দিতে হবে। কারণ এই যে প্রথম সূত্র আমাদের হচ্ছে উদ্দীপকে বলছে যে উদ্দীপক হতে ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে দাম স্তর মানে কি, দাম স্তর মানে পি বের করতে বলছে। আমাদের দাম স্তর বের করতে বলছে। আমরা কি এই সমীকরণ, এটা মানে ফিশার সময়ের সাহায্যে আমরা এই মানে ভিত্তিতে আমরা একটা দাম স্তর বের করব। এবং আমাদের হচ্ছে গ নাম্বার ওই তখনই দিতে হবে যে গ নাম্বার কী বলছে, এম সমান 2000, এম প্রাইম সমান 1000 হলে দাম স্তর ও অর্থের মূল্য। আমাদের যেহেতু ঘ নাম্বারে অর্থের মূল্য চাইছে, তার মানে হচ্ছে আমাদের গ নাম্বারে অর্থমূল্য দিতে হবে। আমাদের গ নাম্বারে হচ্ছে অর্থের মূল্য বের করতে হবে। যদি দেখেছে আমাদের ঘ নাম্বারে অর্থের মূল্য যদি না বের করতে বলে, তাহলে আমরা গ নাম্বারেও কি অর্থের মূল্য বের করব না, আমাদের গ নাম্বারে অর্থের মূল্য বের করব না। ঠিক আছে? আমাদের যেহেতু অর্থের মূল্য ঘ নাম্বারে করতে বলছে, তাই জন্য আমরা গ নাম্বারে অর্থের মূল্য করব। আগে আমরা দাম স্তরটা বের করি, এই কথা হয়। আমরা জানি দাম স্তর এটা হচ্ছে সূত্র। ঠিক আছে? আমি যে প্রথমে যে দেখেছিলাম যে সূত্রগুলো, পিটি এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম, বা আমরা যখন টিটা হচ্ছে এই পাশে চলে যাবে, এই
এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম, নিচে হচ্ছে টিটা চলে গেল। এখন আমরা শুধু এটার মান বসাবো। আমাদের কি আমাদের এম এর মান কি দেওয়া আছে? এম এর মান দেখা আছে, এর মান দেওয়া আছে 1000। ভির মান কে দিয়েছে? ভির মান দেওয়া আছে 5। আমাদের এটা তো গুণ চিহ্ন, তাই না? ইন্টু দেওয়া আছে, ইন্টু হচ্ছে 5, তারপরে যোগ, তারপর এম প্রাইম, এম প্রাইম কি দেওয়া আছে? 500, ইন্টু ভি প্রাইম কি দেওয়া আছে? 2, আর নিচে টি এর মান কি দেওয়া আছে? 1000। আচ্ছা, তারপর কি 1000 ইন্টু 5 গুণ কত করলে কত হয়? 1000 ইন্টু 5 হচ্ছে 5000 হয়, যোগ 500 ইন্টু কি 500 হচ্ছে 1000 হয়, আর নিচে হচ্ছে 1000। বা তোমরা এই সূত্র মনে রাখতে পারলে তোমরা এসব করতে পারবা। 5000 আর 1000 কত হয়? 6000, আর নিচে হচ্ছে 1000। সুতরাং পি সমান, এটা হচ্ছে ভাগ করলে হয় 6। আমরা 300 মধ্যে কাটা দেই, আর ভাগ করে থাকে আমাদের কি 6 থাকে। আমরা কি দাম স্তর হচ্ছে আমরা 6 পাইলাম। যেহেতু আমাদের ঘ নাম্বারে অর্থের মূল্য চাইছে, এর জন্য আমাদের কি গ নাম্বারে অর্থ মূল্যটা বের করতে হবে, গ নাম্বারেও। তাছাড়া আমরা পরে পার্থক্যটা বুঝতে পারবো না যে অর্থের মূল্য বাড়লো না কমলো। সুতরাং অর্থের মূল্য সূত্র, আমাদের সূত্রগুলো আগে জানতে হবে। মানে 3টা সূত্র আছে এই অধ্যায়ে, খুবই সোজা। ভিএম, অর্থের মূল্য ইংরেজি হচ্ছে ভিএম সমান 1/p। তাহলে আমরা তো পি এর মান পাইলামই, তাই না? পি এর মান হচ্ছে 6। আমাদের এটা ভাগ করলে হয় 0.166। তুমি ক্যালকুলেটর অবশ্যই নিয়ে যাবা। তাহলে কি আমাদের গ নাম্বারের অর্থমূলটা বের হয়ে গেল। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের গ নাম্বার, তুমি এটা দেখে নিও। আমরা ঘ নাম্বার চলে যাই। ঘ নাম্বার কি বলছে যে এম সমান 2000। আগে কি ছিল? আমাদের বৃহত্তম মুদ্রা এম সমান 1000 ছিল, এখন এটা দ্বিগুণ হয়ে গেছে, তার মানে 2000 হয়ে গেছে। এবং এম প্রাইম, এই যে এম প্রাইম ঋণপত্রের পরিমাণ আগে ছিল কত? আগে ছিল 500, এখন হচ্ছে কত? এখন হচ্ছে 1000। তাহলে কি বলছে? এম সমান 2000 হলে এবং এম প্রাইম সমান 1000 হলে পরবর্তী দাম স্তর, আমরা তো প্রথমে দাম স্তর বের করছি, তাই না? পরে দাম স্তর বের করতে বলছে ও দাম স্তর ও অর্থের মূল্য নির্ণয় করে তাদের চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে। তো তোমাদের এমন আসতে পারে যে, যেমন এটা প্রথমে এই সমীকরণ, এই একটা উদ্যোগের সাহায্যে তোমরা দাম স্তর বের করলা, পরবর্তী শুধু এটা আর এটা চেঞ্জ করে দিয়ে শুধু বললো যে তোমার দাম স্তর বের করো, এটুকু হতে পারে। আবার আমাদের যেহেতু দাম স্তর ও অর্থের মূল্য চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছি, তা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। ঠিক আছে, আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে আমরা শুধু দেখি, প্রথমে লিখতে পারি আমরা, আমাদের দেওয়া আছে পরিবর্তিত মান এম সমান কি বাংলায় করবো না, আমাদের পরিবর্তিত মান দিচ্ছে হচ্ছে এম এ সমান 2000, এম প্রাইম 1000, এবং আগে যা আছে তাই, বাকি আছে ভি আছে। ভি আমাদের কত ছিল? ভি আমাদের হচ্ছে একই ছিল, ভি আর ভি প্রাইম 2, আর টি সমান 1000।
সুতরাং আমরা জানি দাম স্তর সুতরাং প্রথমে আমাদের দাম স্তর বের করতে হবে, এটার দাম স্তর বের করতে হবে। দাম স্তর পি সমান পিটি সমান এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম, এখন হচ্ছে বা আমাদের পিটা এই পাশে থাকবে, টিটা ওই পাশে চলে যাবে, তাহলে কি ভাগ চিহ্ন হয়ে যাবে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম, নিচে আমাদের টি চলে আসছে। এখন আমরা মান বসাবো, এটা হচ্ছে পি, মান বসাবো। আমাদের মান পূর্বে তো এম এর মান পূর্বে কি বসছে 2000 আর ভির মান আছে কত ইন্টু 5 যোগ এম প্রাইম আছে, এম প্রাইম হবে তো বাংলা ইংলিশ মিলিয়ে ফেললাম, এটা আমরা এক ধরি। আমাদের কি এম প্রাইম মান হচ্ছে 1, এটা হচ্ছে 1000 ভির ভি ভি প্রাইম হচ্ছে কি একটু 2, ঠিক আছে। তোমরা একটু খেয়াল করে দেখবা, আমি তো ভুল করে ফেলেছিলাম একটু জন্য। টি কত দেওয়া আছে, টি হচ্ছে 1000। আচ্ছা, এখন হচ্ছে বা আমার 2000 আর ইয়ে হচ্ছে 2000 ইন্টু 5 আমাদের হচ্ছে 10,000 হয়, 4 যোগ 1000 ইন্টু 2000 হয় এখানে, আর নিচে হচ্ছে 1000। আচ্ছা, তো বা এখন হচ্ছে পি 10,000 2000 হয় 12,000, আর নিচে হচ্ছে 1000। সুতরাং হচ্ছে আমাদের 300 মধ্যে কাটা দিই, তা থাকে কত, তা থাকে নিচে একের তো কোনো মান নাই, নিচে একে দিলে না দিয়ে চলে, তাহলে কত আমাদের অ্যান্সার হয় 12। তাহলে আমরা এখানে অর্থমূল্য বের করি, অর্থের মূল্য ভিএম সমান সূত্রটা কি 1/p, পি এর মান কত বের হলাম, এটা আমাদের 12 বের হলো, ঠিক আছে। তো এটা 0.083। তো আমাদের হচ্ছে এখানে আমরা অর্থের মূল্য বের করছি, এখানে আমাদের অর্থের মূল্য কত বের হয়েছে, অর্থের মূল্য বের হয়েছে 0.166, আর দাম হিসেবে হয়েছে 6, আর এখানে আমাদের দাম হিসেবে বের হয়েছে 12, আর অর্থের মূল্য বের হয়েছে 0.083। তো আমরা এখন এটা এই যে দাম স্তর ও অর্থের মূল্য চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে, আমরা চিত্রের মধ্যে ব্যাখ্যা করি। তোমার উপরে লিখে নেবা যে দাম স্তর অর্থের মূল্য চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো, লিখে দিই। দাম স্তর ও অর্থের মূল্য চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। তো চিত্রে আমাদের জন্য কি করবো, প্রথমে হচ্ছে আমাদের একটা লম্ব অক্ষ, একটা ভূমি অক্ষ। তো তোমরা আগে এইভাবে একটা কুট করে নিও তোমাদের সুবিধার্থে। দাম স্তর পি, অর্থের মূল্য ভিএম। প্রথমে আমরা দাম স্তর কত পেয়েছি, প্রথমে আমরা দাম স্তর পেয়েছি হচ্ছে
দাম স্তর পেয়েছি, যেটা দাম স্তর প্রথম পেয়েছি 6, আর প্রথমে অর্থের মূল্য পেয়েছি হচ্ছে 0.166, 0.166। তারপরে আমরা দাম স্তর পেয়েছি 12, এটা অর্থের মূল্য পেয়েছি 0.083, 0.083। আচ্ছা, প্রথমে তাহলে আমাদের একটা লম্ব অক্ষ, একটা ভূমি অক্ষ। নিচে আমরা দিই দাম স্তর, নিচে আমরা দিতে পারি দাম স্তর, আর এই পাশে দিয়ে লম্বক্ষে অর্থের মূল্য। তোমরা চিত্র কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আর্ট করবা। এখানে 0, নিচে আমরা দাম স্তর, তার মানে কি আমাদের ছোট থেকে দিতে হবে। প্রথমে আমাদের 12 দিলে হবে না, প্রথমে দিতে হবে আমাদের 6, এখানে 6 দিলাম, আর এখানে হচ্ছে 12। আর অর্থের মূল্য আমাদের ছোটো কোনটা? অর্থের মূল্য ছোটো হচ্ছে এটা, আর বড় হচ্ছে এটা, তাহলে ছোটোটা নিচে দিতে হবে। দিতে পারি 0.08, সরি 0.083, 0.083, আর উপরে দিলাম কি 0.166, 0.166। ওকে, তাহলে আমাদের এভাবে করতে হবে যে আমাদের দাম স্তর যখন 6, এই দাম স্তর যখন 6, তাহলে অর্থের মূল্য হচ্ছে 0.166। আমাদের 0.166 কোনটা? এই যে এটা। তাহলে কি আমাদের এইভাবে আট করতে হবে। তারপরে হচ্ছে আমাদের দাম স্তর যখন 12, অর্থের মূল্য তখন 0.083, অর্থের মূল্য তখন 0.013। তাহলে কি আমাদের এখন এখানে একটা রেখা আঁক করতে হবে। এইটাই হচ্ছে ভিএম, এখানটা এ বিন্দু, বি বিন্দু। আমাদের হচ্ছে শেষ আমাদের ম্যাথ। তো তোমরা চিত্র দিতে পারো। তোমরা চিত্রের নাম দিতে পারো। চিত্রের নাম তুমি অবশ্যই দিবে। দাম স্তর, অর্থের মূল্য। দাম স্তর ও অর্থের মূল্য। ঠিক আছে, এটা করলেই তোমরা ইনশাল্লাহ ফুল মার্ক পাবা, কোনো কাটা হবে না। তোমরা একটু খেয়াল করবা যে এখানে ইংলিশ আর বাংলা একসাথে মিলে ফেলো না আমার মতো।